লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে আলোকিত মানুষের প্রত্যাশায় সেবাগ্রহীতাদের জন্য অত্যাধুনিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এখানে একসঙ্গে 18 জন বসে বই পড়তে পারবেন। সোমবার 8 সেপ্টেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফলক উন্মোচন ও ফিতা কেটে লাইব্রেরিটি উদ্বোধন করেন। লাইব্রেরি উদ্বোধন উপলক্ষে পৌরসভা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগে কর্মরত কয়েকজনকে কর্মদক্ষতার জন্য সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের কয়েকজন শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিমউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঞ্জুরুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদ আলম রানা, চৌমুহনী এসএ কলেজের সাবেক অধ্যক্ষ জেডাম ফারুকি, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি প্রমুখ। সম্প্রতি লক্ষ্মীপুর পৌরসভা তার নিজস্ব যে ভবন, নিজস্ব যে জায়গা, সেখানে স্থানান্তরিত হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখেছি প্রতিটি শাখা এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর যে কক্ষ, সেগুলো আমি দেখেছি। আমার কাছে এক কথাই মনে হয়েছে একটি আদর্শ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে অবকাঠামোগত দিক থেকে লক্ষ্মীপুর পৌরসভা। এই কারণে আমি লক্ষ্মীপুর পৌরসভা কর্তৃপক্ষকে, বিশেষ করে যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন তাকে সহ তার সহকর্মীদেরকে অভিনন্দন জানাচ্ছি। যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমরা উপযুক্ত সেবা পেতে চাই, উপযুক্ত সেবা গ্রহণ করতে চাই, তাহলে তার কর্মপরিবেশটি অত্যন্ত উন্নত হওয়া প্রয়োজন। এটি পূর্ব শর্ত। তো আমার মনে হয় পূর্ব শর্তটি ইতিমধ্যেই এই পৌরসভা পূরণ করেছে। এখন এই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যারা সেবাগ্রহীতা রয়েছে তাদেরকে সেবাদানকারী কর্তৃপক্ষ হিসাবে এই পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা যেন খুব উন্নত এবং দেশপ্রেমিক মানসিকতার অধিকারী হয়, এটি আমার একান্তভাবে প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি সেটি তারা করবে। কারণ যারা সেবাগ্রহীতা আছে তাদেরকে যথাসময়ে উপযুক্ত সেবা তারা প্রদান করবে। এর পাশাপাশি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এই পৌরসভা ভবনে স্থাপিত হয়েছে একটি লাইব্রেরি। আপনারা দেখেছেন যে এই লাইব্রেরিটি খুব সুন্দরভাবে গোছানো হয়েছে। অত্যন্ত সমৃদ্ধ কিছু বই দিয়ে এই লাইব্রেরিটি বিন্যস্ত করা হয়েছে এবং আমরা মনে করি যে সেবাগ্রহীতারা এই পৌরসভায় আসবেন তারা তাদের সেবা গ্রহণের ফাঁকে ফাঁকে এই লাইব্রেরিটিতে যদি আসেন তাদের মন অত্যন্ত সমৃদ্ধ হবে, তারা আনন্দের খোরাক এখানে খুঁজে পাবেন এবং এই বইগুলো পড়ার মধ্য দিয়ে আলোকিত মানুষ হিসাবে পৌরবাসী গড়ে উঠবে, এটি আমি একান্তভাবে বিশ্বাস করি। জেলা প্রশাসক মহোদয়কে স্যারের দিক নির্দেশনা এবং স্যারের উৎসাহ উদ্দীপনাতে আমি এই কাজটিতে হাত দিয়েছি। আপনারা জানেন ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে স্যারের উদ্যোগে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সর্বত্র লাইব্রেরির একটি ব্যবস্থা করা হয়েছে। আর যে বিষয়টি আপনি বলেছেন যে এখানে কোন বইগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে, এই বইগুলি গুরুত্ব দেওয়ার ক্ষেত্রেও আপনারা জানেন যে আমাদের জেলা প্রশাসক মহোদয় একজন সুলেখক, সুবক্তা এবং এই বিষয়ে উনি যথেষ্ট পণ্ডিত মানুষ। সেই হিসেবে আমি স্যারের সহযোগিতা নিয়েছি। স্যার এ ধরনের বই এখানে স্থান দিয়েছে যে সকল বই মানুষের আত্ম উন্নয়ন, মানুষের বিবেক বা মানুষের বুদ্ধি, মানুষের সার্বিক যে একটা মানবিক গুণাবলী বা মানুষের মধ্যে যে একটা কালচার্ড মাইন্ড, সেটাকে যাতে জাগ্রত করতে পারে। এবং এখানে সব ধরনের বই আছে। বিজ্ঞানের বই পাবেন, দর্শনের বই পাবেন, আত্ম উন্নয়নের বই পাবেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পাবেন, বাংলাদেশের ইতিহাসের বই এখানে পাওয়া যাবে, কবিতা পাওয়া যাবে, গল্প পাওয়া যাবে, প্রবন্ধ পাওয়া যাবে। বাংলাদেশের সেরা রাইটার যারা আছে তাদের এখানে বই সংরক্ষিত আছে। এবং সার্বিক বিষয়ে কিন্তু বই সিলেকশনের ব্যাপারে কিন্তু আমি সর্বোচ্চ আন্তরিকতা এবং কৃতজ্ঞতা আমাদের জেলা প্রশাসককে দিতে চাই। কারণ ওনার বুদ্ধি, ওনার পরামর্শেই এই বইগুলি সিলেকশন করা হয়েছে। এখানে একসাথে 18 জন বসতে পারবে এট এ টাইম। তাছাড়াও আমরা চিন্তা করছি নিচে কার্পেট করে দিব, কার্পেট বিছিয়ে দিব, যাতে মানুষ জুতা ছাড়া যদি প্রবেশ করে সেক্ষেত্রে নিচেও যাতে বসে বই পড়তে পারে, সুন্দর একটা সময় কাটাতে পারে। আর এটি কিন্তু পাবলিক লাইব্রেরি, এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আন্তরিক ধন্যবাদ আপনাকে।